দুনিয়া বান্দা বলে রাখো, তুমি যখন সব দুনিয়ার ভেজালকে পিছনে ফেলে আল্লাহকে পাওয়ার জন্য রমজান মুবারকে সব কিছুকে পিছনে ফেলে তোমার জীবনকে উৎসর্গ করে দাও। একটা মাস আমি ইবাদত করব, রোগকে আমি পেয়ে যাব, রোগকে আমার পাইতেই হবে, যেই কোন পদ্ধতিতে হোক তার কি দরকার, বিশ্বকাপ আমি করব, 30 পারা কোরআন তারকে আমি শেষ করব, যেই কোন পদ্ধতিতে আওয়ামী ছাড়বো না, ইসলাম ছাড়বো না, আমি সর্বরোজার মুবারকের 30টা রোজা আমি রাখবো, আমি তাহাজ্জুদ গোজার হব, যেই কোন পদ্ধতিতে আমার রবকে আমি পেয়ে যাব। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করলে তুমি সামনে বেরোছো, কদম ফেলেছো, আল্লাহর কসম ওই ব্যক্তি রবকে পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এজন্য আমরা সকলেই রমজান মুবারক আসছে, চেষ্টা করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ মুমিন মুসলমান সে যখন নেক কাজ করতে যাবে, জান্নাতে পৌঁছার টার্গেট নিবে, ইবাদত করার টার্গেট নিবে, চতুর পাশ দিয়ে শয়তান এসে বিভিন্ন জাল উঠায় দিবে, মনে হবে অনেক কষ্ট। বান্দা যখন সব কিছু দূরে পালায়া যখন সে স্পষ্ট চেষ্টা করতে শুরু করবে, ওই কষ্ট আর কষ্ট থাকবে না, তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে চেষ্টা করো, আমি আল্লাহ তোমার দ্বীনের লাইনে সব রাস্তা আমি আল্লাহ খুলে দিই। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به. وفي رواية وأنا أجزى به، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে করিম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে উত্তরা সজাগ করা জামে মসজিদে এসে
বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছে। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাসটা চলতেছে আমরা জানি শাবান মাস। আমাদের পিছনে চলে গেল শবে বরাত, অত্যন্ত বরকতময় এক রাত, যে রাতে গুনাহগারকে আল্লাহ নিষ্পত্তি দান করেন, যে রাতে 1 বছরের বাজেট আল্লাহ তাআলা বিস্তার করেন, আল্লাহ রহমত পুরা দুনিয়াতে সাইলা করে দেন। যেই রজনীতে কাঙ্গালের বেশে কোনো বান্দা যখন রবকে চায় স্বয়ং রবকেও পেয়ে যায়। মহাবড় রজনী আমাদের পিছনে চলে গিয়েছে। এই রজনীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে, রজব মাসেই তোমার গুনাহ থেকে মুক্ত হয়ে কত পবিত্র হয়ে যাও, আর রমজান আসার সাথে সাথে রবকে তুমি পেয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম প্রস্তুতি নিতেন, আগাম প্রস্তুতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শাবান না, রজব মাস আসতেই রাসূল দোয়া করতেন, ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল নিজেও দোয়া করতেন, সাহাবায়ে কেরামদেরকেও দোয়া শিক্ষা দিতেন। যেই মাত্র শাবান প্রবিষ্ট হতো, শাবান মাসের চাঁদ উদিত হতো, সাথে সাথে রাসূল দ্বিতীয় আরেকটি এলান করে দিতেন, আহসু হিলাল শাবান লিরমাদান। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের মধ্যে হাদিস কানা এসেছে, রাসূল যখনই শাবান মাস আসতেন সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল এলান করে দিতেন, এই শাবানের হিসাব রাখো, ওই দিন গেল, কতদিন সামনে আছে, রমজান মাসের অগ্রিম প্রস্তুতি নাও। রাসূল নিজেও প্রস্তুতি নিতেন, সাহাবায়ে কেরামদেরকেও বর্ণনা করার জন্য উৎসাহ উদ্দীপনা দিতেন। এইভাবে একটা মানুষ সামনে কোনো কাজ করতে গেলে টার্গেট নিয়ে কাজ করে, পরিকল্পনা নিয়ে কাজ করে। পরিকল্পনা ছাড়া কোনোদিন কাজ সাকসেসফুল হয় না, সফলতা আসে। রমজান যেহেতু সামনে আমাদের, আরেকটা জুমা আমরা পাচ্ছি, রমজানের পরিপূর্ণ ফাজাইল আর বারাকাত নিয়ে ইনশাআল্লাহ আগামী জুমাতেও কথা বলবো। আজকে আপনাদের সঙ্গে জীবন ধরার মূলনীতি 4টি, এই 4টি মূলনীতি নিয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। জীবন গড়ার মূলনীতি কয়টি বাবা? সবাই বলতে হবে, জীবন গড়ার মূলনীতি কয়টি? 4টি। জীবন গড়ার মূলনীতি 4টি। 1 নম্বর মুশারাকা। 1 নম্বর কি? মুশারাকা। মুশারাকা শব্দের অর্থ হলো কল্পনা, পরিকল্পনা, টার্গেট। মুশারাকা শব্দের অর্থ কি? পরিকল্পনা, টার্গেট। এই মুশারাকা যে কোনো মানুষ তার টার্গেটে পৌঁছতে হলে চেষ্টা করে, মুজাহাদা করে, অনেক কিছুই করে। টার্গেট নাই, টার্গেটহীন মানুষ, পরিকল্পনাহীন মানুষকে কি বলেন? আমাদের এলাকায় পাগল বলে। আপনারা কি বলেন? রাস্তায় কোনো হাঁটতেছে, তার কোনো সামনে টার্গেট নেই, ওটার কি বলবেন? একটা ছেলে লেখাপড়া করছে, তার লেখাপড়ার টার্গেট নেই, কোথায় সে পৌঁছবে। সে কি ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, না বিজ্ঞানী হবে, তার টার্গেট নাই। ওদের কি বলবো? ও লেখাপড়ার শেষ মাথায় পৌঁছতে পারবে? কথা বলেন। আগামী বছর আমি কি পড়বো, এখন আমি কি পড়ছি, আমার পড়ালেখার একটা পরিকল্পনা থাকতে হবে, টার্গেট থাকতে হবে। এই টার্গেট যখন মনস্থ হবে, তখন এই ছেলেটা একটা যোগ্যবান ছেলে হবে। সে যদি মনস্থ করে, পরিকল্পনা করে, টার্গেট নেই আমি ডাক্তার হব, সেই অনুপাতে সে পড়ালেখা করতে ইচ্ছে হবে, আগ্রহ থাকবে। সে যদি পরিকল্পনা নেই আমি ইঞ্জিনিয়ার হব, সেই অনুপাতে সে সামনে অগ্রসর হবে। তাই না বাবা? কথা বুঝতেছেন সবাই?
হানা বলবেন। একজন মানুষ টার্গেট পেয়েছে বিজ্ঞানী হবে, বিজ্ঞানী হতে গেলে তার জন্য টার্গেট অনুপাতে পরিকল্পনা অনুপাতে প্রত্যেক বছরে সেই অনুপাতে যতগুলো সাবজেক্ট সামনে আসবে, যতগুলো প্রত্যেক তার বিজ্ঞানী হওয়ার পর্যন্ত যতগুলো ক্লাস ওয়ার্ডে তার পড়ালেখার প্রয়োজন সবগুলো সে পড়বে, কারণ তার টার্গেট সে বিজ্ঞানী হবে। আপনার কথা ঠিক কিনা বলেন? এটা হলো দুনিয়ার লাইনে। কেউ যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, বিজ্ঞানী হয়, টার্গেট ঠিক করে পরিকল্পনা করে সফলতা তার মধ্যে আসবে। কেউ যদি সফল ব্যবসায়ী হতে চায় তাহলে তার টার্গেট ঠিক থাকতে হবে, আমি একজন সফল ব্যবসায়ী হব, পরিকল্পনা অনুপাতে সামনে চলবে, বাস টার্গেট ঠিক, সে সফলতা একদিন পাবে। একজন মানুষ তার জীবন পরিকল্পনা নিয়েছে, পুরা জীবনে আমি গাড়ি বাড়ি গাড়ি আমি একটা ব্যালেন্সের মালিক হব, সেক্ষেত্রে অনুপাতে পরিকল্পনা অনুপাতে চেষ্টা চালিয়ে গেল, অবশ্যই সে সফলতায় পৌঁছবে। পরিকল্পনাটি সামনে বাড়তে থাকবে, ওইটাকে কষ্ট মনে হবে না, কারণ তার মনস্ক ওখানে পৌঁছতেই হবে। প্রত্যেকটা মানুষ দুনিয়ার ক্ষেত্রে পরিকল্পনা করে। দুনিয়ার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, দুনিয়া হাসিলের ক্ষেত্রে যত প্রকারের টার্গেট সে গ্রহণ করে, যত প্রকার পরিকল্পনা গ্রহণ করে, ওই অনুযায়ী চেষ্টা করে, সে তার চূড়ান্ত পর্যায়ের টার্গেটে পৌঁছতেও পারে, নাও বসতে পারে। কিন্তু যদি কোনো বান্দা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আখিরাতে সফলতা অর্জন করার জন্য, সেই সময়ে আল্লাহ তাআলার দেওয়া জান্নাতকে পাওয়ার লক্ষ্যে কেউ যদি টার্গেট নষ্ট করে পরিকল্পনা করে, অবশ্যই সে আখিরাতে সে টার্গেট অনুপাতে সফলতা পাবে পাবে পাবে। দুনিয়া নাও পেতে পারে, আখিরাতে সে পেয়ে যাবে, ফাঁকে দিয়া দুনিয়া তার পায়ের নিচে চলে আসবে। দুইটা কথা, একটা দুনিয়ার লাইনে পরিকল্পনা মুশারাকা, আর একটা হলো দুনিয়ার লাইনে পরিকল্পনা করে টার্গেটে পৌঁছতে পারি, তার চূড়ান্ত সীমা গায়া আরবিতে বলা হয়, তার চূড়ান্ত লক্ষ্যে সে পৌঁছতে পারে নাও পারে। দুনিয়ার দিকে যদি সে মনস্থ করে পরিকল্পনা করতে পারে, আখিরাতের দিকেও তার দ্বীনের লাইনেও পরিকল্পনা মনস্থ করা, পরিকল্পনা টার্গেট করা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। একজন মানুষ টার্গেট নিয়েছে, একজন মানুষ টার্গেট নিয়েছে, আমি আজকে থেকে কোনোদিন জামাত ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ পড়বো। সে চেষ্টা চালিয়ে গেল, প্রথম পর্যায়ে মনে হবে যে যুদ্ধের মাঠে আছে, মনের সাথে যুদ্ধ শুরু করে দিল। একদিন সে এমন হবে যে ঠিকই সে 5 ওয়াক্ত নামাজ তার অভ্যাসে পরিণত হয়েছে, জামাত পড়লে তার পরিচয়কে আঘাত লাগবে। কথা ঠিক কিনা বলেন? এটা সে ঠিক করতে পারবে যে এই পর্যায়ে পৌঁছেছে। একজন মানুষ তার টার্গেট করেছে, একজন মানুষ মনস্থ করেছে, পরিকল্পনা করেছে, আজকে থেকে কোনোদিন মিথ্যা কথা বলবো না, সেই অনুপাতে সে চেষ্টা চালিয়ে গেল। একদিন এমন আসবে যখন সে মিথ্যা কথা বলতে যাবে, হঠাৎ করে তার মুখ ঠক লেগে যাবে, আর সামনে একটু কথাও বাড়বে না, মিথ্যা কথা তার জবান দিয়ে আসবে না। একজন মানুষ টার্গেট নিয়েছে, আজকে থেকে গিবত করব না, যখন কারোর সাথে কথা বলতেছে তার ভিতরে কেমন জানি একটা কাজ করতেছে, দীর্ঘ সময় কথা বলছি, যেই তার কাছে চলে এসেছে অপরের গিবত, সাথে সাথে মুখটা থম হয়ে গেছে, একবার চুপ হয়ে গেছে, আর সামনে কথা পাচ্ছে না, কেমনিতে তার কাছ থেকে পিছনে চলে যাবে। এমন মানুষ আছে যে মজলিসেই বসে না, কেন? এখানে 10 জন বসেছে, দিনদারির কথা নেই, আমি এখানে বিপদ হবে, তাকে আমি ফেরাতে পারবো না, ও গুনাহ থেকে বাঁচার জন্য এই কাজটা করে। কেন? সে টার্গেটে অনুযায়ী কাজ করেছে। দুনিয়ার লাইনে কেউ যদি পরিকল্পনা করে সেই অনুযায়ী চেষ্টা করতে পারে, আখিরাতের লাইনেও কেউ যদি এই মনস্থ করে, আল্লাহ তার চূড়ান্ত সীমায় পৌঁছাবে 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 ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, মান ইয়াসতাগনি ইউগনিহিল্লাহ, যে ব্যক্তি মনে মনে পরিকল্পনা নেয় আমি কারোর কাছে দ্বারস্থ হব না, কারোর মুখাপেক্ষী হব না, কারোর কাছে হাত বাড়াবো না, আল্লাহ রাব্বুল আলামিন তার টার্গেট, তার পরিকল্পনা অবশ্যই সফলতায় পৌঁছে দিবেন দিবেন দিবেন। রাসূল বলেছেন, আবাইয়াস্তাইফা ইয়ারফুহুল্লাহ, যে ব্যক্তি টার্গেট নেয় আমার সারা জিন্দেগির ভিতরে কোনো প্রকার গুনাহ
দাগ লাগাবো না, পাপ কাজ করবো না, অন্যায় করবো না, গুনাহে লিপ্ত হবো না, আল্লাহর মর্জির বাহিরে যাবো না, রাসূলের সুন্নতের পাবন্দি করবো, তার বাহিরে আমি যাবো না। ومن يستعف يعفه الله, আল্লাহ তার সারা জিন্দেগি পর আল্লাহ তাকে গুনাহ থেকে মুক্ত রাখবেন রাখবেন রাখবেন, রাসূল বলেছেন। ومن يصطبر يصبره الله, যে ব্যক্তি মনে মনে টার্গেট নেই, আমি নামাজ পড়বো কষ্ট হোক ছাড়বো না, আমি রোজা রাখবো কষ্ট হোক ছাড়বো না, আমার উপরে যাকাত খরচ কষ্ট হোক আমি দিব, আমি এর থেকে বঞ্চিত হব না, আমার মার হক আদায় করা দরকার আমি করবো কষ্ট হোক। সে ধৈর্য ধারণ করেছে নেক কাজে, ইউসাব্বিরুল্লাহ, আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দিবেনই দিবেনই দিবেন ইনশাআল্লাহ। রাসূলের কথা। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত এক নম্বর তার জীবন গড়ার জন্য মুশাওয়ারা, পরিকল্পনা করা। পরিকল্পনা ছাড়া মানুষ তার লক্ষ্যে পৌঁছতে পারে না। একটা মানুষের জিন্দেগি পরিকল্পনা ছাড়া, সে মুশাওয়ারা ছাড়া তার লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছতে পারে, তার টার্গেটই নেই, তার লক্ষ্যই নাই, তার উদ্দেশ্যই নেই, ও কোথায় যাবে? একটা মানুষ চলতেছে, তার দিক নেই, নৌকা দিয়ে মানুষ যাচ্ছে, যিনি বইটা ধরে ড্রাইভার সাহেব সাগরের মাঝখানে অথবা লঞ্চের নাবিক, নাবিক সে সাগরের মাঝখানে যাওয়ার পর তার টার্গেট নেই। এখন বলেন সে কোথায় যাবে? সে কি বাঁচতে পারবে? এক সময় তার তেল শেষ হয়ে গেল, আর সময় ঝড় তুফানের বিভিন্ন আঘাতে আক্রান্ত হয়ে আসে, নিজেও মরবে, তার সাথে যারা সহকর্মী সব মারা যায়। মারা যাবে কি যাবে? ঠিক তখন একটা মানুষের জীবন ভরার জন্য যদি তার মুশাওয়ারা ঠিক না হয়, পরিকল্পনা না থাকে, ওই পরিকল্পনা অনুযায়ী যে শেষ মাথায় বসতে পারবে না, তো পরিকল্পনাই নেই। জীবন ভরার এক নম্বর হাতিয়ার হলো মুশাওয়ারা। বলেন মুশাওয়ারা। একটু চর্চা করেন বাবা, মুখটা করেন, বলেন মুশাওয়ারা, পরিকল্পনা, টার্গেট। আমার জীবনের একটা টার্গেট আমি নিব। এখন আসেন, আমার জীবনে যদি আমি টার্গেট ঠিক করে আমি আল্লাহর ওলি হব, আমার জীবনের টার্গেট যদি আমি ঠিক করে আমি বুজুর্গ হব, আমি আল্লাহর প্রিয় বান্দা হব, আমি আল্লাহর নেককার বান্দা হব, এই টার্গেট যদি আপনি ঠিক করেন, অবশ্যই আপনি সেই অনুযায়ী চেষ্টা করবেন। তাহলে টার্গেট যদি ঠিক করেন, দ্বিতীয় নম্বর কাজ হবে চেষ্টা মুজাহাদা। চেষ্টা মুজাহাদা। দ্বিতীয় নম্বর জীবন গড়ার হাতিয়ার মূলনীতি হলো মুজাহাদা। আরবিতে বলা হয় মুজাহাদা, আর বাংলায় বলা হয় ত্যাগ। বাংলায় বলা হয় ত্যাগ, চেষ্টা। একটা মানুষ তার জীবন গড়ার জন্য দ্বিতীয় নাম্বার চেষ্টা করতে হবে, ত্যাগ দিতে হবে। মুজাহাদা আরেক অর্থ মনের বিরুদ্ধে যুদ্ধ করা। মুজাহাদার আরেক অর্থ কি? মনের বিরুদ্ধে যুদ্ধ করা। একজন মানুষ, কয়জন মানুষ জীবনে এমন আছে যে শুধু পড়ালেখাই করতে চায়, তার মনে চায়? আছে কেউ? খুব কম। একজন মানুষ পড়ালেখা করতে মন চায় না, 24 ঘন্টায় পড়ালেখা করবে, তার মনে চায়? মনে চায় না। টার্গেট ঠিক করছে, আমি ডাক্তার হব, এখন ডাক্তার তো আমার হতেই হবে, সে অনুযায়ী সে ওই চেষ্টা করে, মুজাহাদা করে। আরবিতে মুজাহাদা, বাংলাতে চেষ্টা, ত্যাগ। মনে চায় না, মনের বিরুদ্ধে সে যুদ্ধ করছে, মনের বিরুদ্ধে কাজটা সে করছে। পড়ালেখা মন চায় না, ওই যুদ্ধ। বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, দার্শনিক হবে, সেটা মনের ইচ্ছার বাইরে পরিকল্পনা করেছে, এখন বাকি কিছু চেষ্টা করে যাবে মনের বাহিরে। এটা হলো দুনিয়ার লাইনে। এখন চাকরিজীবী চাকরি করে, কয়জন মানুষ এমন আছে যে আমার নিজের ঘর ছেড়ে ওই চাকরিতে যেখানে ঘুমানোর জায়গা নেই, ঠিক কোনো খাবারের ব্যবস্থা নেই, সারাদিন ডিউটি, হ্যাঁ, প্যান্ট শার্ট পরে, টাইট পরে, একটা ব্যান্ড পরে, পেটের মধ্যে দাগ হয়ে যায়, তার মধ্যে কোট পরে, সেখানে দাগ হয়ে যায়, শরীরে ঘাম চলে আসে। কয়জন মানুষ সমস্ত করে এই কষ্টটা করতে?
কিন্তু চাকরিজীবী আমার করতে হবে, ওইটা আমার দুনিয়া, এটা আমার নগদ, এটা আমার নগদ, এটা আমি এখন পাবো। আর আল্লাহকে পেতে হলে মানুষটা যখন মুজাহাদা করে ওইটা নগদ না, এটা বাকি, এজন্য মানুষ তার সামনে নাই বিদায় মুজাহাদা করে না। দুনিয়ার নাই রে, মানুষ তার টার্গেটে পৌঁছতে হলে দ্বিতীয় নাম্বার কাজ করে, কষ্ট করে, মুজাহাদা করে। একজন মানুষ গৃহস্থীর কাজ করে, কৃষক, সে তার জমিতে কয়জন মানুষের মনে চায় রোদে পুড়বে আর বৃষ্টিতে ভিজবে, সারাদিন সে দিনের বেলা সেখানে পড়ে থাকবে, কয়জন মানুষের মন চায়? কিন্তু কৃষক তার টার্গেট নিয়েছে, আমি একজন সফল কৃষক হব। এখন তার মনে ইচ্ছা না থাকলেও ঠিকই সে ফজরের আজানের সময় নামাজও পড়ে না, আগে ওই হাওরের মাঝখানে চলে যায়। আজান দিছে কোথায়? হাওরের মাঝখানে। না, আমার এলাকার কথা আমি বললাম, নামাজের খবর নাই, ঠিকই সে হাওরের মাঝখানে ফজরের আজান দিয়েছে। একবার ফজরের বহুত আগেই গরু বাছর নিয়ে আর সেখানে মহিষ নিয়ে হাল চাষ করার জন্য চলে গিয়েছে। টার্গেট দুনিয়ার নাই, সফলতা অর্জন করার জন্য যদি সে মুজাহাদা করতে পারে, আমার বাপ আল্লাহ তাআলাকে পেতে হলে যে জান্নাতটাতে ছিল সেই জান্নাতটা অর্জন করতে হলে আল্লাহ সামান্য কিছু বিধিবিধান দিয়েছে, সেই সব কিছুকে ত্যাগ দিয়া, সামান্য ত্যাগ দিয়া কি আমি সেখানে পৌঁছতে পারবো না? ইনশাআল্লাহ জীবন গড়ার এক নম্বর হাতিয়ার কি বলা? পরিকল্পনা। এখন কি বাসায় যাওয়ার আপনি ভুলে যান, ভাবিরা যখন জিজ্ঞেস করবেন আম্মা যান আব্বা যান, বাসায় যখন জিজ্ঞেস করবেন হুজুরে কি আলোচনা করছি একটু বলো না, আমি তো যেতে পারি না, আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কথা বলেন, বলতে পারবেন? জীবন গড়ার এক নম্বর হাতিয়ার কি? পরিকল্পনা। এক নম্বর কি? দুই নম্বর কি? চেষ্টা। দুই নম্বর কি? আগেতে বলা হয় মুজাহাদা। আগেতে কি বলা হয়? মুজাহাদা। চেষ্টা ছাড়া কোনোদিন সফলতা আসবে না। আপনি সামনে গ্রসন হন, আপনার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। চেষ্টায় নেমে যান, যে যতটুকু মুজাহাদা করবে ততটুকু অনুযায়ী সফলতা তার আসবেই, ততটুকু অনুযায়ী সফলতা আসবেই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এবার আসেন, দুনিয়ার লাইফে কেউ যদি টার্গেট করে আমি এই পর্যন্ত যাব, সেই অনুযায়ী চেষ্টা করে তার শরীরে বাঁচে না, আর আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য যে সামনে অগ্রসর হবে, ওইটাতে সে সফলতা আসতেও পারে, নাও আসতে পারে, আল্লাহ সাহায্য করতেও পারে, নাও করতে পারে। কিন্তু কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্য রাস্তা অবলম্বন করে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য কবর সামনে পাঠিয়েছে, আমি আল্লাহ সর্বদিকের সব বাধা বিঘ্নতাকে দূর করে আমাকে পাওয়ার সব রাস্তা আমি আল্লাহ খুলে দিব। সুবহানাল্লাহ। আমার রবের কথা, আমার রবের কথা, প্রভুর কথা, মহান মালিকের কথা। আল্লাহকে পাও, আর আল্লাহকে পাওয়ার এক নাম্বার যে মাস সেটা হলো রমজানুল মুবারক। কত পবিত্র মাসটা আমার সামনে আসছে, সেখানে আমি চেষ্টা করি না, সেখানে আমি চেষ্টা করি না। এখন যদি প্রধানমন্ত্রী সাহেব বলে তোমাকে আমি একটা মন্ত্রিত্বের পদ দিব, রাত 2টা বাজে আপনার কাছে সংবাদ আসে, আপনাকে ডাকছি, আমি বলেন আপনার বউ হবে কি রে বাবা? প্রধানমন্ত্রী সাহেব বলছে আপনাকে মন্ত্রীর পদ দিব, তোমাকে একটা মন্ত্রীর পদ দিব, রাত 2টা বাজে ফোন আসছে, অতি সত্তর চলে আছে। এই মানুষটা ঘুম থেকে জাগ্রত হবে, তার মনে কোনো কষ্ট লাগবে? তার এখন আনন্দে কাজ করতেছে, সে গোসল করবে, তাড়াতাড়ি প্যান্ট শার্ট করবে, তাড়াতাড়ি সবকিছু করবে, কারণ তার টার্গেট ওখানে গিয়ে পৌঁছতে হবে, পৌঁছতেই আমার মন্ত্রীর পদ চলে আসবে। এখন সে যে মাঝখানে এতগুলো কাজ করে গেল, এত ব্যস্ত হলো, তার শরীর থেকে ঘাম ঝরলো, এই সব কিছু তার জন্য আনন্দের হবে কি হবে না? কথা বলে না, হবে কি হবে না? এই সবগুলো কষ্ট তার জন্য সফল, এবং তার জন্য একটা সময় ইজি মনে হবে। কিন্তু মহান রব বলছে তুমি একটা মাস রমজান তুমি আমার জন্য মুজাহাদা করো, কষ্ট করো, আসসাউলি ওয়া আনা আজসিবি। যে ব্যক্তি আমার দেওয়া রমজানুল মুবারক যেভাবে আমি আল্লাহ বলছি সেইভাবে সে আদায় করছে, ওয়া আনা আজসিবি, এর বিনিময়ে আমি আল্লাহ নিজেই পুত্রকে হাতে দিয়ে দিব। কোনা হইলে সিগাই মারুফ সিগাই মজহুল যদি ধরেন, সিগাটা মারুফ যদি মজহুল ধরেন, ওয়াফি রিওয়ায়াতি ওয়া আনা উজজাবি,
আরবি ব্যাকরণ অনুবাদে যদি ওয়ানা উজজা আপনি বলেন, তাহলে আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই রমজান আমি যেইভাবে বলছি সেভাবে আদায় কইরা আমাকে হাদিয়া দিয়েছো, এখন তুমি আমি আল্লাহকে নিজেই তুমি নিয়ে নাও। ওয়ানা উজজাবি রমজানুল মুবারক 30টা দিন ঠিকমতো আদায় করেছো, এর বিনিময়ে সব আমি আল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। আসবে তা আল্লাহর পেয়ে গেছেন রমজান পাইয়া, আর রমজান ঠিকমতো আদায় করে আল্লাহর হাতে পৌঁছে দিয়েছেন, আল্লাহর এখন স্বয়ং তোর মালিক তুই পেয়ে গেছিস। আর কি লাগে? মুজাহাদা, এবং সেই অনুযায়ী টার্গেট অনুযায়ী মুজাহাদা, টার্গেট অনুযায়ী চেষ্টা, পরিকল্পনা অনুযায়ী নিজের চেষ্টা চালাইতে হবে, সব ইজি হয়ে যাবে। একজন মানুষ তাহাজ্জুদ করার অভ্যাস নেই, খুব কঠিন মনে হবে, আরে তাহাজ্জুদ কেমনে পড়ি, এখন সে চেষ্টা শুরু করলো, পরিকল্পনা নিয়ে আজকে থেকে পড়বো, চেষ্টা শুরু করলো, বাবা চতুর্দিক থেকে চলে আসছে, ওইটা বাধা না, সে যখন লেগে যাবে অল্প কিছুদিন যাওয়ার পরে এমন অভ্যাসে পরিণত হবে, মনে হবে শেষ রাতে কে যেন আপনাকে ডাকছে, অটোমেটিক আপনি উঠে যাবেন, অটোমেটিক আপনি উঠে যাবেন। একটা মানুষ রমজানুল মুবারক আসার আগে শাবান মাসে যখন এই মানুষটা শুনে যে রমজান 30টা দিন রোজা আসতেছে, কিছু মানুষের শরীরে জ্বালা শুরু হয়ে যায়, 30টা দিন না খেয়ে থাকবো, কি কষ্ট রে। হে বাবা, আছে না এরকম? কথা বলে না, মনে হয় না? আছে আছে। কিছু মানুষ মনে মনে টার্গেট নেই, হাওয়া এলাকার কথা বলছি, সেখানে ওই মাটি নিয়ে শহরের মানুষ খুব ভালো আসলে, হ্যাঁ, দোকানপাটে চলা বস্তা মনে হয় লাগে না, লাগে নাকি? ও আসতে পেলে নাকি? রমজান আসছে, ভিতরে কষ্ট হয়, 30টা দিন না খেয়ে রোজা রাখবো, ও তার ভিতরে রোগ আছে, তার ভিতরে মারাত্মক রোগ আছে। কি রোগ? তার টার্গেট ঠিক নেই, ও দুনিয়াতে খায় আর লেদায়, ঠিক কিনা বলেন? ওর টার্গেট আমি যা আসছি সব খাবো আর বাথরুমে গিয়ে সারবো, এই মানুষটার টার্গেট ঠিক নাই, ওরা আসতে পাগল ছাড়া কি বলবেন আপনি? ও পাগল। রব পাঠিয়েছেন তোমাকে ইবাদত করার জন্য, সেই রবকে তুমি ছেড়ে, রবের বিধানকে তুমি ছেড়ে প্রকাশ্যে সালাত বস্তা না বানাইয়া মসজিদে খায়া করে ওকে থাপ্পড়ে রাস্তা থেকে দূরে সরানো দরকার, রবের রাস্তা তুমি ব্যবহার করবেন। আইনি প্রয়োগ করা দরকার তাদের। এই একজন মানুষের জন্য রোজাদার ব্যক্তি রাস্তায় থাকতে পারছে না, কত স্পর্ধা, সে সিগারেট খায়, পুরো এলাকাতে কি দুর্গন্ধ ছড়িয়ে যায়, রোজাদারের নাকে গিয়ে সেই দুর্গন্ধ মুখে এই বেনামাজি আর বেমুস্তা, এদের জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই নাই নাই। ঠিক কি বলে? এবার আসেন, একটা মানুষের জীবন পরিকল্পনা ঠিক করতে হবে, জীবন ধরার জন্য দ্বিতীয় নাম্বার মুজাহাদা করতে হবে। মুজাহাদা ছাড়া আপনি লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এখন মুজাহাদা করতে গেলে প্রাথমিক পর্যায়ে কষ্ট মনে হবে, ওই কষ্টটাকে যদি একটু ত্যাগ দেন, বিশ্বাস করেন একটা মানুষ তেলাওয়াত করতে ভালো লাগে না, তেলাওয়াতের মজা পেয়ে গেছে, দুনিয়া আর কিছু তার কাছে ভালো লাগে না, তেলাওয়াতের মজা এত মজা, খোদার কসম এত মজা। রমজান আসতেছে, তেলাওয়াত করে অভ্যাস তৈরি করে মা বাবা একটা কান্না দেন, আল্লাহর কালামকে এক একটা আয়াতে এক একটা শব্দকে মায়া ডাকে, রবকে সন্তুষ্টির জন্য চোখে পানি বের করে করে, পারেন না হাত বুলান, পারেন না হাত বুলান, চেষ্টা করেন, দেখবেন আপনার ভিতরে কি মজা চলে আসে, অস্থিরতা কাজ করবে। আমি কোরআন পারি না, একটু দেখি, চেষ্টা করি, এমনও হতে পারে এই এক ফোঁটা চোখের পানির বিনিময়ে রব আসরের মাঠে গুনাহকে পাল্লায় রাখে, আর ওই এক ফোঁটা চোখের পানিকে আরেক পাল্লায় রাখে, ওইটাকেই ভারী দেয় আপনাকে জান্নাতে পৌঁছে দিবে। সামনে কষ্ট আসতেছে, মনে হচ্ছে কষ্ট, এটা কষ্ট না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একটা মানুষ যখন রাস্তায় হাঁটতে যায়, একটা মানুষ রাস্তায় যাচ্ছে, যে রাস্তার দুই দিক দিয়ে লম্বা লম্বা সারি সারি গাছ, 10 হাত দূরে দূরে লম্বা লম্বা সারি সারি গাছ দুই পাশে আছে, মানুষটা যখন সামনের দিকে তাকাবে মনে হবে ওরে আল্লাহ, সামনে তো রাস্তাটা বন্ধ। ঠিক কিনা বলেন? আপনি কি মনে করেন? রেল লাইনে গেছেন কোন সময়? সবাই গেছেন মাশাআল্লাহ। রেল লাইনে আপনি আজমপুর গিয়ে দাঁড়াবেন,
সামনের দিকে থাকাবেন। দুইটা রড যে ফলানো আছে ওই দুই রডের শেষ মাথা আপনি কিছুক্ষণ থাকিয়ে দেখবেন কেমন যেন লাগান। এটা দিয়ে আবার ট্রেন যাবে কিভাবে, অ্যাক্সিডেন্ট করবে। মনে মনে এমন মনে হবে কিনা, মনের ভিতরে এমন মনে হবে কিনা যে সামনে বন্ধ। হামিদ রহমতুল্লাহ বলেন একজন মানুষ দুই পাশে গাছ লাগানো আছে, 10 মাইল হাত ধরে লম্বা রাস্তা, অনেক দূরে তার টার্গেট, কিন্তু সামনে যাবে কিভাবে? দেখতে গাছ লাগানো এগুলোর সাথে একটা রাস্তাই নাই, আমি কিভাবে যাব? তো সেই ব্যক্তি কয় না আমি যাবো, সে ব্যক্তি আমি যাবো। সামনে পার আছে, হাঁটতেছে হাঁটতেছে আর সামনে যাচ্ছে আর তার রাস্তা ক্লিয়ার হচ্ছে, ঠিক কিনা বলেন? সে যত সামনে বাড়বে চেষ্টা করবে তার জন্য সব রাস্তা খুলে দেওয়া হবে। যত সামনে যাবে ততই তার সমস্ত বাধা বিঘ্নতা দূর হয়ে যাবে। একজন মুমিন মুসলমান সে যখন নেক কাজ করতে যাবে, জান্নাতে পৌঁছার টার্গেট নিবে, ইবাদত করার টার্গেট নিবে, চতুর্পাশ দিয়ে শয়তান এসে বিভিন্ন জাল উঠায় দিবে, মনে হবে অনেক কষ্ট। বান্দা যখন সবকিছু দূরে ফেলায়া যখন সে স্পষ্ট চেষ্টা করতে শুরু করবে, ওই কষ্ট আর কষ্ট থাকবে না, তার জন্য সহজ হয়ে যাবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে চেষ্টা করো করো, আল্লাহ তোমার দ্বীনের লাইনে সব রাস্তা আমি আল্লাহ খুলে দিই। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, কথা লম্বা হয়ে যায়, তাকে পেয়েছিলাম কেন যে বলি বসে। ইউসুফ আলাইহিস সালাম তাকে জুলেখা 7টা গেট তালা দিছে, 7টা গেট তালা দিছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الابواب وقالت هيت لك قال معاذ الله انه ربي احسن مثواي। গত সপ্তাহে বললাম ইউসুফ আলাইহিস সালাম তাকে 7টা গেট বড় বড় তালা ঝুলাইয়া ভিতরে গিয়া এরপর ইউসুফকে ডাকতেছে, ওয়াকালা হাইত লাক, এই জুলেখা ডাক দিয়া সামনে আসলো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন গেট তো 7টা লাগাবো, সেখানে আবার তালা ঝুলাবো, আবার সে খারাপ কাজের জন্য আমাকে ডাক দিয়েছে, আমি একটু চেষ্টা করে দেখি না গেট পর্যন্ত কমপক্ষে যায়। আল্লাহ তো জিজ্ঞেস করবে তুমি কি গেট পর্যন্ত গিয়েছিলে কিনা, তোমার সাথে যতটুকু আছে ততটুকু তুমি দৌড় দিয়েছিলে কিনা। এজন্য ইউসুফ আলাইহিস সালাম জানে দরজা বন্ধও পারে নাও করতে পারে, কিন্তু এখানকার উপস্থিত আমার টার্গেট, আমি যতটুকু আমার এখানে সফলতা অর্জন করার মানে পথ আছে, আমার কাছে যতটুকু এখন চেষ্টার পথ আছে এতটুকু আমি করি, বাকিটা মালিকের ফয়সালা। তিনি এতটুকু পর্যন্ত দৌড় দিতেই প্রথম গেট খুলে গেছে। আচ্ছা আমি দৌড় দিলাম, প্রথম গেট পর্যন্ত আসলাম, মালিক যদি প্রথম গেট খুলে দিতে পারে দ্বিতীয় গেটও যায় দেখি, দ্বিতীয় গেটও যেতেই দেখে তৃতীয় গেটও খোলা। সুবহানাল্লাহ। তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম 7টা তালা আল্লাহ ফাঁস ফাঁস করে খুলে দিয়া সবগুলো দরজাকে আল্লাহ তাআলা খুলাইয়া ইউসুফ আলাইহিস সালামকে পাপ থেকে মুক্ত করেছেন কি করেন নাই? জোরে বলেন করেছেন কি করেন নাই? দুনিয়ার বান্দা মনে রাখো, তুমি যখন সব দুনিয়ার ভেজালকে পিছনে ফেলে আল্লাহকে পাওয়ার জন্য রমজানুল মুবারকে সব কিছুকে পিছনে ফেলে তোমার জীবনকে উৎসর্গ করে দাও, একটা মাস আমি ইবাদত করব, রোগকে আমি পেয়ে যাব, রোগকে আমার পেতেই হবে, যেই পদ্ধতিতে হোক তার কি দরকার বিশ্বব্যাপী আমি করব, 30 পারা কোরআন তাওহীদে আমি শেষ করব, যে কোনো পদ্ধতিতে আওয়ামী ছাড়বো না, ইসলাম ছাড়বো না, আমি সর্বরোজার মুবারকে 30টা রোজা আমি রাখবো, আমি তাহাজ্জুদ গুজার হব, যে কোনো পদ্ধতিতে আমার রবকে আমি পেয়ে যাব। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। চেষ্টা করলে তুমি সামনে বেরোছো, কদম ফেলেছো, আল্লাহর কসম ওই ব্যক্তি রবকে পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোন সন্দেহ নেই, কোন সন্দেহ নেই। এজন্য আমরা সকলেই রমজান মুবারক আসছে, চেষ্টা করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবগুলো হাতকে কবুল মঞ্জুর করে। 1 নাম্বার মুশাওয়ারা পরিকল্পনা, 2 নাম্বার মুজাহাদা চেষ্টা, 3 নাম্বার মুরাকাবা
মুরাকাবা মানে আল্লাহর ভয়। যে কোনো জায়গায় যাবেন আল্লাহকে ভয় করবেন, যখন কোনো পাপ কাজ করতে যাবেন আল্লাহকে ভয় করুন, যখন কোনো নেক কাজের জন্য অগ্রসর হওয়ার পথ চলে আসছে দৌড় দিয়ে সামনে চলে যান, আল্লাহকে ভয় করুন। 3 নাম্বার মুরাকাবা। 4 নাম্বার মুহাসাবা, অর্থাৎ সারাদিন কি করেছে, কতটুকু নেক কাজ আর কতটুকু বদ কাজ, ঘুমানোর আগে 5টা মিনিট চেষ্টা করছেন, 5টা মিনিট চিন্তা করুন, মুহাসাবা করুন, হিসাব বিকাশ করুন। এইভাবে যখন বান্দা হিসাব বিকাশ করবে সারাদিন আমি কি পাপ কাজ করলাম আর কি নেক কাজ করলাম, যদি দেখেন নেক কাজ বেশি আল্লাহর কাছে শুকর আদায় করবে, যদি দেখেন না হক কাজ বেশি তাহলে আল্লাহর কাছে তওবা ইল্লা করে সে ঘুমিয়ে যাবে। এই 4 কাজগুলো বান্দা যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সফলতা দিয়ে তার মূলনীতি অর্জন, এই মূলনীতি 4টা শেষ কেউ যদি চেষ্টা করে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে স্বয়ং আল্লাহকে সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি কোরআন আয়াত পড়েছিলাম, যেতে পারলাম না, আগামী জুমাতে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে।